আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি সবই বলবো। তো তার আগে দেখাই সাফাকে। দেখুন ওর অবস্থা। আসলে মজার ব্যাপারটা হচ্ছে ও ওড়না দিয়ে শাড়ি পরেছে। কারণ আমরা আমাদের শাড়ি নিয়ে আসছিলাম বাট ওর শাড়ি নিয়ে আসতে আমাদেরকে মনে নাই। এর জন্য ও তো খুবই কান্না করছিল। এই যে আমার বোনটা কীভাবে এসে দাঁড়িয়েছে দেখুন। আর আমার বোনের মেয়ে এটা সানজিদা বুড়ি। এই যে আমার পাগলি। তো আমরা সবাই এখন যাচ্ছি সরিষা খেতে। আজ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার শাড়ি পরাটা অবশ্যই দেখুন। শাড়ি পরলে আমাকে মোটু, মোটু লাগে তাই আমি শাড়ি পরতে চাই না। বাট মা মেয়ে একই রকম লাগছে। তো আমাদের হচ্ছে অনেকে বলে যে শাড়ি পরলে ভালো লাগে না আমাকে। তো যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সরিষা খেতে চলে আসছি। আমার বোনেদের সরিষা ক্ষেতটা একটু দূরে ছিল। আর আজকে মজার ব্যাপারটা হচ্ছে আমরা শুধু সরিষা ক্ষেত না আপনাদেরকে অনেক জায়গা ঘোরাবো। মানে ক্যাফে বিল হরিণাতে নিয়ে যাব। সেটা হচ্ছে এই পাশেই আছে। তো সেটাও দেখাবো। তো অবশ্যই সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিতে একদমই ভুলবেন না। আর সবাই কিন্তু মনিরা আপুর এই পাগলামি পাগলা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর ভিডিওতে শুরুতে কিন্তু আপনারা লাইক দেন না। দেখে চলে যান। ভিউ আমার অনেক হয় বাট সাবস্ক্রাইব আর লাইক কিন্তু পাই না। তো প্লিজ আমার কলিজার ভাই বোনেরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিবেন। তো চলুন আজকে আমরা দেখাবো ক্যাফে বিল হরিণা। সেটা হচ্ছে আমি একটু জুম করে দেখাবো। ওই যে মাঠটা, মাঠের ওই কোণাতে আর ওইখানে বড় সরিষা বাগান আছে আমার বোনদের। সেইখানেও নিয়ে যাব। অনেক বড় একটা মাঠ। তো শাড়ি পরে আসলে অত দূরে মাঠ দিয়ে হাঁটা সম্ভব নয়। তাই আমরা শাড়ি চেঞ্জ করব সবাই মিলে। এখন চলে যাচ্ছি শাড়ি চেঞ্জ করতে। আর করে আজকে যাব অন্য জায়গায়। তো আমরা শাড়ি চেঞ্জ করে চলে আসছি। আর এই যে মেঠো পথ দিয়ে আমরা এখন যাব মাঠ দিয়ে। আর আমরা অনেক বড় একটা সরিষা ক্ষেতে। আর এই যে আমি দেখাচ্ছি যে টিনের দেখা যাচ্ছে বাড়িটা। মানে বাড়ি না, এটা হচ্ছে ক্যাফে, ক্যাফে বিল হরিণা। হরিণা বলা হয় এই জন্য। ওখানে এই মাঠটার নাম হচ্ছে হরিণা বিল মাঠ। যার কারণে এখানে হচ্ছে হরিণা বিল বলা হয়। আর এখানে ক্যাফেটার নাম দেওয়া হয়েছে ক্যাফে বিল হরিণা। এটা যশোর জেলাতে। এটা হচ্ছে এটা কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা। হ্যাঁ, এটা নতুন করছে বাট আজকে ২-৩ বছর করছে। আমরা হচ্ছে আগেও অনেকবার গেছি, আজকেও আসছি। আর এই যে বড় সরিষা ক্ষেতটা আমরা এখানেও একটু ফটোশ্যুট করছিলাম। এই যে এরা কত কেমন করে হাসছে দেখুন, পাগলা, পাগলা হাসি। আমার আমার অনেক ভালো লাগছিল। আর আমিও একটু সরিষা বনের ভিতরে ঢুকবো ভাবছি। তো আমার বোনের ছেলে ঢুকে বসে আছে, আমিও যাবো। এই সরিষাগুলো অনেক বড় বড়, প্রায় আমার মাজার সমান। তো আমরা এই সরিষা খেতে কিছুটা ফটোশ্যুট করেছি, অনেক মজা করেছি। আর সোহা সাপা খুবই মজা করেছে। তো এর ভিতরে একটা মজার কাণ্ড ঘটে গিয়েছে, সেটাও শেয়ার করব। মজার ব্যাপারটা হচ্ছে আমার ছাপা বুড়ি। আর ছাপা বুড়ির কাণ্ড দেখে সবাই হাসি ভীষণ, কারণ ছাপা বুড়ি একটা কাজ করে ফেলছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কাজ করে ফেলেছে। তো যাই হোক, ওর প্যান্টও আমরা এক্সট্রা নিয়ে আসি নাই। তো আমার বোনের ছেলেকে সাইকেল নিয়ে পাঠিয়েছি প্যান্ট নিয়ে আসার জন্য বাড়িতে আবার। তো আমার বোন কিন্তু সাথে আজকে আসি নাই, আজকে আমি এবং বাচ্চারা। আর এই যে আমি একটু সরিষা ফুলের গন্ধ নিচ্ছিলাম বাট গন্ধটা খুব একটা খারাপও না আবার খুব একটা ভালো না, মোটামুটি সরিষা সরিষা গন্ধ যেমন হয় সেরকমই, বাট ভালোই। তো এই যে ছাপা বুড়ির কিন্তু প্যান্টটা নিয়ে চলে আসছে আর প্যান্টটাও আমরা পরিয়ে এখন চলে যাচ্ছি ক্যাফে। তো অবশ্যই সাথেই থাকবেন। আর ক্যাফে থেকে আসার সময় আমরা অনেক সবজি নিয়ে আসব, কারণ সামনেই কিন্তু পালং শাকের সবজি বাগান আছে। এই যে এখান থেকে আমরা সবজি নিব। তো ক্যাফে কিন্তু আমরা চলে আসছি, এই যে দেখা যাচ্ছে। আর আসলে এই জায়গাটা অনেক ভালো একটা জায়গা, নিরিবিলি জায়গা। এটা আমার বোনের বাড়ি থেকে মাঠ দিয়ে একটুখানি আসতে হয়, বেশি দূরেও না। আর খুবই কাছে ক্যাফে বিলটা। আসলে মজার ব্যাপারটা এখানেই, এখানে গ্রামের পরিবেশের খাবার পাওয়া যায়, যেমন চিতই পিঠা, গুড়, তারপর হচ্ছে সিটে রুটি পিঠা, হাঁসের মাংস, এগুলা মানে যেগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না সেগুলো এই ক্যাফে পাওয়া যায়। তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষের ভিড় হয় এখানে। আজকে আমরা যে টাইমে আসছি এখন বাজে 4টা। তো আজকে ভিড়টা কম ছিল, খুবই কম ভিড় ছিল। এর জন্য আমরা এই দিনটাই বেছে নিয়েছি যে এই সময় আমরা যাব, তাহলে আমরা ভিডিওটা করতে পারতাম না। তো গাছের গুঁড়ির মতো করে এখানে বসার জন্য অনেক জায়গা। এটা কিন্তু খালি থাকে না, ফুল ভরাট থাকে। আজকে দেখছি খালি। আমরা এর আগে অনেকবার এসেছি, যেহেতু বোনের বাড়ির একেবারে পাশে, মানে হাফ কিলোও না, এত কাছে। তো ওর জন্য আমরা সবসময় আসি, সবসময় দেখাই। ওই যে বাগানের ভিতরে কিন্তু আমার বোনের বাড়ি, আর এতটুকুই।
মাঠ দিয়ে আমরা চলে আসলাম। এই যে বেশি সময় আমাদের লাগেনি। তো আপনাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু ওদের ক্যাবিন ঘর, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা মানে একটা দিঘি। তো দিঘিতে অনেক মাছ ছাড়া আছে। আর এই দিঘির উপরেই করা হয়েছে কাঠ দিয়ে বানানো এই যে সেতুটা আর এই ঘরগুলা। আমরা এখন এখানেই ঢুকবো। তো তার আগে কিছুটা ফটোশ্যুট করছিলাম আর সাথে ভিডিও করছিলাম। আপনাদের আসলে সবাইকে ঘুরে দেখাবো আজকে যে গ্রামে কিন্তু দৃশ্যটা অনেক ভালো লাগে। যারা আম্মু তো গ্রামের মেয়ে, তারা গ্রামকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। তারা তো আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, যারা আমার মতো গ্রাম অনেক ভালোবাসে এবং এরকম প্রকৃতি যাদের অনেক পছন্দ। তো আমরা এই যে সেতুর উপরে উঠে গেলাম আর আজকে আমরা কিন্তু নৌকায় উঠবো না, কারণ সাপাকে নিয়ে আসছে। সাপাকে রাখার মতো এখানে কেউ নেই। নৌকায় আমরা যদি সবাই উঠি, সাপাকে রাখার আসলে কেউ নাই, যার কারণে আমরা আজকে উঠবো না। তো আমরা একটা জায়গা খুঁজতেছি যেখানে ভালোভাবে আমরা বসতে পারবো। আর সাথে আমার বোন আসেনি। বোন যদি আসতো তাহলে বোনের কাছে দিয়ে আমরা নৌকায় উঠতে পারতাম। এইখানে নৌকারও কিন্তু ব্যবস্থা আছে, বেশ কিছু মানুষও আসছে। বাট সবাইকে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে সবাইকে আসলে অ্যালাউ না, আমার ভিডিওতে সবাইকে আসলে আমি দেখাই না, কারণ মানুষের একটা পার্সোনালিটি আছে, সবাইকে আসলে ভিডিও করা যায় না। যাই হোক, তো ও পাশে অনেক লোকজন আছে, তাই আমি ওই পাশটা ভিডিও করলাম না। আমরা একটু ফাঁকা জায়গায় এইদিকে চলে আসলাম আর আমরা এই ক্যাবিনেই বসবো। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আসলে আজকে আবহাওয়াটা খুবই কুয়াশা ছিল, পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। তো এই যে সিঁড়ি দিয়ে এখানে নেমে আমি এখন এখানে বসবো। আসলে সবথেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে ছাপা বুড়ি কিন্তু আগে একবার এসেছে মাত্র, আর আজকে আসলো। কারণ ওকে নিয়ে খুব একটা আমরা আসি না, ওকে বাড়িতে রেখে আসা হয় বেশিরভাগ, কারণ পানিতে আমার একটু ভয় আছে আর বাচ্চা নিয়ে আমি পানির সাইডে খুবই কমই আসি। তো আমার বোনের ছেলের একটা ফটোশ্যুট করে নিলাম এর ভিতরে। আর এই যে আমরা বসে পড়েছি, মেনু কার্ড দেখছিলাম আমরা। এখানে মেনুটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে খাবারের আইটেমগুলা, এটা আসলে এতটা মজার খাবারের আইটেম এখানে আছে যেগুলো মানে মানুষ পছন্দ করবে। যে ক্যাফে বিল হরিণা, এখানে যে নাম, রোড, ঠিকানা সব কিছু দেওয়া আছে। আর আমরা অর্ডার দিব এখন। তো বাচ্চারা সবাই বলছে যে কোক খাবে ওরা, আসলে ওরা ড্রিঙ্কটা একটু বেশি পছন্দ করে বাচ্চারা, তো ওদের জন্য আমরা একটু ড্রিঙ্ক অর্ডার দিলাম। আর আমরা অর্ডার দিয়েছি পিৎজা এবং দিয়েছি ফালুদা অর্ডার দিয়েছি। তো আসলে শীতে ফালুদাও কিন্তু খাওয়া ঠিক না, তো বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে দিলাম। তো আমরা ইতিভিতরে কিন্তু অর্ডার আমাদের চলে আসছে, আমরা কিন্তু সেটা খেয়েও নিয়েছি। আর কোকটা আমরা একটু পরে খাবো। তো আমরা একটু নৌকার ভিডিও করছিলাম, এই যে কিছু মানুষ আসছে, তারা নৌকায় উঠেছে, ওরা কিন্তু এই পুরোটা ঘুরে আসবে, এই সম্পূর্ণটা ঘুরে আবার এখানেই চলে আসবে। তো আমরাও চাইলে উঠতে পারতাম, আগে বলেছি তো ছাপা ছোট, এর জন্য উঠি নাই। তো আমার বোনজিকে বলছিলাম যে আমাকে একটু ছবি উঠিয়ে দিতে। তো আমিও এখানে বসে পড়লাম সিঁড়িতে। খুবই ভালো লাগছিল আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে মনটা আরও খুশিতে অনেক ভরে গেল। তো কেমন লেগেছে ভিডিওটা, এই যে পাগলা ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমাদের কোকো কিন্তু চলে আসছে আর এখন আমরা এই যে এগুলো খাবো। তো ছাপা বুড়িকেও দিব এখন। ছাপা বুড়ি নেওয়ার জন্য খুবই পাগল হয়ে গিয়েছে, কারণ ওকে ঠান্ডা খেতে দিতাম না, তো ও তো শুনছে না। আমি আর ও একটাই শেয়ার করে খেয়ে নেব। ছাপা বুড়ির অনেক ভালো লাগছে, ওকে টেবিলের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই যে সোহা, আমার বোনের ছেলে, সবাই খাচ্ছে, আমার মেয়ে, সবাই খুবই আনন্দ করতেছে। তো আপনারা এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।